শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা মতো। তো এরই মধ্যে সমস্ত সংসারে বাসি কাজকর্ম শেষ হয়ে গেছে। তারপরে দেখো আজকে চা আর মুড়ি খেতে খেতে সকালটা শুরু করলাম। অন্যান্য দিন চায়ের সাথে বিস্কুট খাই, তবে বিস্কুট আজকে বারণ, তো এখনো অবধি আনা হয়নি। তাই চা আর মুড়ি দিয়েই আজকে সকালটা শুরু করছি। তো ওইদিকে আমি কিন্তু আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তাই জানো তো আর আজকে একদম সকাল থেকে ব্লগটি শুরু করিনি। এই এখন থেকেই আজকের ব্লগটি শুরু করেছি। জানো তো সকালবেলা না তেল দিয়ে মুড়িটা মেখেছি আর চা দিয়ে খেতে না দুর্দান্ত লাগছে। সত্যি কথা বলতে জানো তো এই চা দিয়ে মুড়ি খেতে আগে সেরকমভাবে জানতাম না, এখন বিয়ের পর দু একবার খেয়েছি, তাতে করে না ভীষণ ভালো লাগে। জানো তো যদি সংসারে শান্তি থাকে না, তাহলে দেখবে নুন ভাত খেয়েও সংসারটা চলে যায়। তবে একটি সংসারে সব থেকে মূল আকর্ষণ থাকে শান্তি। সেসব কথা না হয় পরেই বলছি। এখন এই দেখো এদিকে চলে এসেছি কুয়োর থেকে জল তুলতে। জানো তো আজকে না একটু কাজের তাড়াহুড়োটা রয়েছে, যেহেতু শাশুড়িমা আর শ্বশুরমশাই বিকেলবেলা একটু বেরোবেন, মানে আমার ননদের বাড়ি যাবেন কদিনের বেরিয়ে আসার জন্য। তাই জানো তো আজকে সকাল থেকে একটু রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করে নেওয়ারই ইচ্ছে আছে, যেহেতু ওনারা খেয়ে দেই বিকেলে রওনা দেবেন একটু তাড়াতাড়ি করে, সেই কারণে। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে কিন্তু বাসি জামাটা ছেড়েছিলাম, মানে নাইটিটা ছেড়ে ঘরেই রেখে এসেছিলাম। সেই নাইটিটা এখন জল কাচা করে এই দেখো মাঠের কাছে মেলতে এসেছি। আর এই দেখো এই মাঠের কাছে আসলে না মনটা যেন একটা শান্তি পায়। কি সুন্দর ফুরফুরে বাতাস সবুজ প্রাকৃতির মধ্যে। আর এই দিক দিয়ে আমি কিন্তু জামা কাপড়গুলো প্রত্যেক দিন এখনো অবধি মেলি। এই জায়গাটাকে কি ভোলা যায় বলো? যতই অন্যদিকে রোদ্দুর আসুক না কেন, এই দিকটাই ভীষণ ভাল লাগে। যাই হোক ওইদিকে জামা কাপড়গুলো মেলে নিলাম, আর এইদিকেই দেখো বিছানাটা গোটাতে এসেছি। তবে ডোডো ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ হলো। ও ঘুম থেকে ওঠারও পর ওর মুডটা না সেরকমভাবে ঠিক নেই, তাই জানো তো ও এখন গাড়ি নিয়ে খেলা করছে ব্রাশটা হাতে নিয়ে। তবে একটু পর মানে বিছানাটা গুছিয়ে নেওয়ার পর ওকে গিয়ে ব্রাশটা করাবো। করানোর পর কিছু একটা খাইয়ে নেব, তারপরে এইদিকে আবারও আমি ওকে বই নিয়ে পড়তে বসাতে আসবো। আর আজকে সকাল থেকে যেহেতু কাজের তাড়াহুড়োটা রয়েছে, সেই কারণে ওকে না ঠিক করে আজকে সময়টাও দিতে পারছি না। তাই একটু ঝটপট করে এই দেখো এইদিকে আমি বিছানাটা তুলে নিলাম, আর এই দেখো সোজা ওকে ঘরে নিয়ে এসে খাইয়ে। তুমি কি করছো? পড়া করছো? অ লেখো তো অ। তুমি ওরকম করে মোছো, মুছে লেখো অ। মিমিরা দেখবে, লেখো। হ্যাঁ বলো, মুখে বলো। জানো তো ও এখনো অবধি ঠিক করে লিখতে পারে না। তবে বিছানা তোলার মাঝে ওকে একবার এইদিকে আমি গেছিলাম, গিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে ঘরে নিয়ে সেই বইটা নিয়ে বসিয়েছি। তবে ওকে চেয়ারে বসিয়েই আমি কিন্তু বিছানাটা তুললাম। আর এই দেখো এখন বিছানার চাদরটা ঠিক করে পাতা হয়ে গেছে বলে ওকে বিছানায় বসিয়ে আমি এইদিকে বিছানাটা গুটিয়ে নিচ্ছি। ও এখনও অবধি সেরকমভাবে লিখতে শেখেনি, শুধু হিজিবিজি টানে। সেই কারণে জানো তো ওকে আমি যখন কাজ করি তখন সিলেট পেন্সিলটা দিয়ে বসিয়ে দিই, তারপরে আমার যখন কাজটা হয়ে যায় ওকে তখন বই দিয়ে পড়তে বসায়। আর ও ওই দেখো নিজের মতো করে কিন্তু হিজিবিজি ইচ্ছে মতো টেনে যাচ্ছে, আর আমি এইদিকে কিন্তু বিছানাটা সুন্দর করে গুটিয়ে নিচ্ছি। চলো বিছানাটা গোছাতে গোছাতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। একটি বনু আমাকে বলছে, দিদি ভাই আমার কথা মনে আছে?
সত্যি কথা বলতে তোমাদের সকলের কম বেশি মনে থাকে, সকলের কথাই মনে থাকে, ভুলবো কেন বলো। আর জানো তো এক একটা ডিপি দেখেই বোঝা যায় মানে কে কোন ব্যক্তিটা। আর যারা বিশেষ করে ব্লগ করো আমার মতো তাদেরকে অবশ্যই আমি মনে রাখি। তবে সত্যি বলতে সকলকেই আমার মনে থাকে। আর জানো তো বেশ কটা দিন ধরে অসীমা দিদি ভাই, মানসী বনু এদের কোনো কমেন্ট পাচ্ছি না। আচ্ছা তোমরা যদি আমার ব্লগটি দেখো অবশ্যই কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যেও অন্তত। তো ওই দিক দিয়ে আমি কাজকর্ম মোটামুটি করে শেষ করে নিলাম। তারপরে এই দেখো এইদিকে বিছানাটা তুলেও ডোডোকে পরিয়ে এই যে মাছ কাটতে এসেছি। বাড়ির সামনেই মাছ এসেছিল। আজকে সেরকম বেশি একটা মাছ নেয়নি, এই যে দুটো ছোট ছোট রুই মাছের বাচ্চা নিয়েছে। আর এগুলোই আজকে রান্না করব। যেহেতু সকালবেলার দিকটায় আমরা খাবো, সকাল বলতে ওই দুপুরের দিকটা, আর রাতে তো থাকবে না শাশুড়ি মারা, আমরা তিনজনই থাকবো। তাই সেই রকমভাবে কিন্তু বেশি মাছ নেওয়া হয়নি, অল্পই মাছ নিয়েছে। আর এই মাছটা তোমার দাম নিয়েছে 60 টাকা মতো। মাছটি ভীষণ ভালো ছিল জানো খেতে। টাটকা মাছ খারাপ হওয়ার কথা আছে বলো তো। যাই হোক গল্প করতে করতে মাছগুলো কেটে নিলাম, এদিক দিয়ে রান্নাটিও বসিয়ে দিয়েছি। এরই মাঝে অনেক কাজ হয়ে গেছে আমার। ওইদিকে সকালের খাওয়া দাওয়া হলো, বাসনপত্র গুছিয়ে মাজলাম, তারপরে কিন্তু ভাতটি করে নিয়েছি। আর এই দেখো এদিকে আগের থেকে মাছটি ভেজে রেখে দিয়েছিলাম, তারপর আলু দিয়ে আর ডাঁটা দিয়ে মানে সজনের ডাঁটা দিয়ে ঝোল করলাম। আমাদের এক প্রতিবেশী এই সজনের ডাঁটাগুলো দিয়ে গেছিল, তাদের গাছে হয়েছে। সত্যি বলতে এই সাইজের ডাঁটাগুলো খেতে আমার ভীষণ ভাল লাগে। এর থেকে সরু ডাঁটাগুলো একটুও পছন্দ হয় না, লোট লোট লাগে। আর এর থেকে বাড়তি হয়ে গেলে সেগুলোও কিন্তু একটুও ভাল লাগে না। একদম মিডিয়াম সাইজের ডাঁটাগুলোই ভীষণ ভাল লাগে। তবে জানো তো এই ডাঁটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করলে শুধু মাছ আলুর ঝোলের থেকে টেস্টটা যেন অন্যরকম হয়, টেস্টটা আরও বেড়ে যায়, খেতে ভীষণ টেস্টি হয়। তো এইগুলোই ছিল। আর এই দেখো এই দিক দিয়ে আমি কিন্তু কিছুটা মাছ ভাজা করে রেখেছি। মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করব। আর একটা উচ্ছে পেকে যাচ্ছিল, তাই শাশুড়ি মা বলল উচ্ছেটা শুধু আমাকে একটু ভেজে দিও না, তাই ওনার জন্য এই উচ্ছেটি ভাজা করব। আজকে সেরকমভাবে কিছুই রান্না করব না। জানো তো একটা সংসারে শান্তিই মেন। একটা সংসারে দেখবে থাকতে গেলে হাতাখুন্তি যেমনি ঠোকাঠুকি লাগে, কাজকর্ম করতে গেলে সেরকমভাবেই সংসারটারও কিন্তু থাকতে গেলে প্রত্যেকের সঙ্গে একভাবে এক লেভেলে চলে না। কখনো অশান্তি হয়, কখনো ভালোভাবে চলে। তবে জানো তো যখন অশান্তি হয় তখন মনে হয় যে এই মাছ দিয়ে মাংস দিয়ে যতই দামি দামি খাবার খাই না কেন মনের মধ্যে একটা যেন অশান্তি কাজ করে। তবে জানো তো যখন শান্তি আসে তখন দেখবে নুন ভাত খেলেও দিনটা কি সুন্দরভাবে কেটে যায়। দিন শেষে একটুও মন খারাপ হয় না, অশান্তি হয় না, তখন শুধু মনের মধ্যে শান্তিই থাকে। যাই হোক অনেক কথা বলে ফেললাম। আর এই দেখো এদিক দিয়ে আমি কিন্তু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়িটি বসিয়ে দিয়েছি। তবে আজকে রান্নাবান্না করছি একবার করে তাড়াহুড়োও শুনছি শাশুড়ি মায়ের কাছ থেকে, একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরোতে হবে আমাদের। তো আমি ওনাদের বললাম রান্না হওয়া মাত্রই আপনারা খেয়ে নেন। তবে ওনারা শুনবেন না, আমরা সকলে একসাথে বসে খেতে হবে। যাই হোক কথা বলতে বলতে এই দেখো এদিক দিয়ে কিন্তু মাছের ঝোল দিয়ে ভাত খেতে বসে পড়েছি। এরই মাঝে অনেক কিছু কাজ সারলাম, স্নান করে নিয়েছি, ডোডোকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। আর এই দেখো এদিক দিয়ে রওনা দিয়ে দিল শ্বশুরমশাই শাশুড়ি মা। তারপর আর কোনো ক্লিপ না হয়নি, ডোডোকে ঘুম থেকে ওঠালাম, তারপরে কিছু কাজ থাকে সেগুলো সারলাম। আর এই বাটিটিতে না একটু বেশি করে ভাত ছিল, মানে যেটুকু দেখো আছে তার থেকে ডবল ছিল। তবে ডোডোর পাপার আজ 8টা বাজতে না বাজতেই খিদে পেয়ে যায়, তাই বলছে দুটো ভাত দাও না, খায় একটু মাছের ঝোল দিয়ে। তাই ওকে একটু দিলাম, আর একটুখানি ভাত ছিল সেটা কিন্তু ডোডোর জন্য রেখে দিয়েছি। আজকে এতটা কম ভাত হওয়ার কারণ কি জানো? আজকে চালটা অনেক কম নিয়েছি। আজকে সকালে বেশ কটা ভাত
ফেলা গেছে। আর ভাত ফেললে আমার সত্যি মনটা ভীষণ খারাপ লাগে। কারণ কি বলো তো, এই ভাতের জন্য আমার বর কতই না কষ্ট করে, আমার বর কেন প্রত্যেকেই কতই না কষ্ট করে এই অল্প দুটো ভাতের জন্য। আর সেই ভাতই যদি আমরা নষ্ট করি তাহলে কি করে হবে বলো, সংসারে লক্ষ্মীশ্রী কোথায় আসবে? তার জন্য যেন তো আজ কম নিয়েছি। আমি ভেবেই রেখেছিলাম যে রাতে যদি আমার দুটো ভাত কম হয় বা ভাত যদি নাও থাকে আমার কোনো ব্যাপার হবে না, মুড়ি খেয়ে রাত কাটিয়ে দেবো। সত্যি কথা বলতে আজকে মুড়ি আমি আর টোটোর বাবাই খেলাম। যেহেতু ভাত অল্প ছিল, ওইটুকু ভাতে একটা ছেলের কখনোই পেট ভরে না। আমরা মেয়েরা হলে 2 গরাশ ভাতও পেট ভরিয়ে নিতে পারি, তবে ছেলেদের কখনোই ভরে না। তো ও বললো ঠিক আছে আর ভাত টাত বসাতে হবে না, এই ভাত খেয়েই কিন্তু থাকতে পারবো, তবে রাতের বেলা একটু মুড়ি মেখো। তবে আমি বললাম না, মুড়ি মাখবো না। সকালের দিকে ডোডোর বাবা একটু ছাতু কিনেছিল, সেই ছাতুটা দিয়েই কিন্তু মুড়ি দেবো। তো তাতে রাজি হয়ে গেছে। আর এই দেখো এদিক দিয়ে আমি কিন্তু বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে আর সন্ধ্যার দিকে ডোডোকে বই নিয়ে বসানো হয়নি, কারণ কি বলো তো, ডোডো না একটু মুডটা অফ আছে, যেহেতু বাড়িতে কেউই নেই, আমি আর ওই আছি। আর জানো তো ডোডোর বাবা থাকা না থাকা সমান কথা, কেন বলো তো, ও বাড়িতে থাকলেই সবসময় ঘরে থাকে না। ও ধরো বাইরে কাজে যায়, কাজ থেকে আসে, যদি বাড়িতে কাজ থাকে সেই কাজগুলো সারে। তাই ছেলে নিয়ে সব সময়ই আমাদের সেরকমভাবে একসাথে থাকা হয় না, একা একাই থাকি। ওই রাতে ঘুমোতে যাই যখন তখন, আর সকালটুকু ডোডোর বাবার সাথে থাকা হয়। বাড়ির সামনেই একটা দাদা বাইকে করে ছাতু নিয়ে এসেছিল, তাই ডোডোর বাবা এইখানে দেখো 1.5 কেজি মতো ছাতু আছে। পুরো 1.5 কেজি না, এখানে 1 কেজি আছে। আর 500 ছাতু রান্নাঘরে রাখা আছে। আর এই ছাতুর কৌটোটা এই ঘরে রাখছি কারণ আমাদের মাটির ঘরে যেন খুব ইঁদুরের উৎপাত, সেই কারণে। তো এই 1.5 কেজি ছাতু যেন তো প্রথমে ছোলা কেনা হয়েছিল, তারপরে সেই দাদাই ছোলার থেকে ভাঙিয়ে দিয়েছে এই ছাতুটা যেন। আর জানো তো এই যে গরমকাল পড়লো, আমাদের বাঙালিদের ঘরে কিন্তু প্রত্যেকের সকাল বিকেল বলো দুপুর একটু ছাতুর শরবত খেলে বেশ তৃপ্তি লাগে। আর আমার সত্যি কথা বলতে ছাতুর শরবত ভীষণ প্রিয়, তার মধ্যে যদি থাকে একটু ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল। তো আজকে রাতে ঘরে সেরকম ভাবে কিছুই ছিল না, মুড়ি ছাতু। আর ডোডোর বাবাকে বললাম দোকান থেকে একটু আখের গুড় আর একটু চিনি কিনে আনতে, দিয়ে আজকে ছাতু মুড়ি খাবো রাতে। একদম যেন তো হেলদি টেস্টি খাবার। তারপরে জানো তো ডোডোর বাবাকে ছাতু মুড়ি ওই ঘরে দিয়ে আসলাম। তারপরে এই দেখো আমি নিয়ে নিয়েছি, আর এখানে চিনি আখের গুড় ছাতু দিয়ে মুড়িটা মাখবো। আচ্ছা, আজকে ছাতু মুড়ি খেতে খেতেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে আবারও একটি নতুন দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। আর হ্যাঁ, নতুন পুরনো যে সকল বন্ধুরাই আমার ভিডিওটি দেখছো না কেন, সকলকে হাত জোর করে একটা কথাই অনুরোধ করব, তোমরা সকলেই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তোমরা পাশে না থাকলে আমি কিচ্ছু না, অনুরোধ করছি পাশে থেকো।